আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে কোনো রেসিপি শেয়ার করব না। তবে আমাদের বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করা হয় এমন ২ টি গুরুত্বপূর্ণ উপাদান হলো আদা রসুন পেস্ট। কিভাবে দীর্ঘদিন আদা রসুন পেস্ট সংরক্ষণ করা যায়, কোনো গন্ধ ছাড়াবে না এবং নরমাল ফ্রিজে রাখলেও কোনো গন্ধ ছাড়াবে না। এই সকল টিপস সহ আজকে ভিডিওটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আমি কিভাবে কি করেছি এগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আর অনেকেরই মানে আদা রসুন পেস্ট করে রাখলে অনেকের এটা দীর্ঘদিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, ফ্রিজে গন্ধ ছড়ায়। এই সকল কিছু ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। চলুন তবে দেখে নিই আমি কিভাবে কি করেছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্রায় ১.৫ কাপ পরিমাণ রসুন। এগুলোকে খোসা ছাড়িয়ে আমি ডিপ ফ্রিজে ১.৫ ঘন্টার জন্য রেখেছিলাম। আপনারা যদি সঙ্গে, সঙ্গে খোসা ছাড়িয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু পানির পরিমাণটা দিয়ে তারপরে আপনার ব্লেন্ড করতে হয়। আর এভাবে যদি আদা রসুনের খোসা ছাড়িয়ে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। আমি যে আদাগুলোর ছোট করে কেটে নিয়েছি। যদি ছোট করে না কাটা হয় তাহলে কিন্তু এর মধ্যে যে আঁশ থাকে সেটা কিন্তু ভালো লাগে না। এজন্য আমি ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম ১.৫ থেকে ২ ঘন্টার মতো। তারপর আমি এগুলোকে নামিয়ে হালকা খালি একটা জাস্ট পানির মধ্যে থেকে উঠিয়ে নিয়েছি। নিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে নিয়েছি। এখানে আমি ১ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, ১.৫ চা চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এটাতে কিন্তু আদা রসুন দীর্ঘদিন খুব ভালো থাকবে এবং একেবারে ফ্রেশ থাকবে। আর আমি ২ বারে করে নিয়েছি। ১.৫ কাপ পরিমাণ নিয়েছি আদা, ১.৫ কাপ পরিমাণ রসুন নিয়েছি। এজন্য আমি ছোটটা দিয়ে করছি। আপনারা যদি একবারে করতে চান সেক্ষেত্রে ১ টেবিল চামচ পরিমাণ তেল, ১ টেবিল চামচ পরিমাণ মানে লবণ দিয়ে নিবেন। সেক্ষেত্রে ভালো হবে। এ পর্যায়ে আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমার আদাটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। এই যে আমি একটি আইস ট্রে নিয়েছি। আপনাদের কাছে যদি আইস ট্রে না থাকে তাতেও সমস্যা নেই। আপনারা ছড়ানো যে প্লেট থাকে সেটার মধ্যে দিয়ে ৩-৪ ঘন্টা পরে ওটা টুকরো করে কেটে নিবেন, তাহলে কিন্তু হয়ে গেল। আর সেটা অবশ্যই ন মানে এয়ারটাইট বক্সে রাখবেন অথবা জিপার কোনো ব্যাগের মধ্যে রেখে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আর এটা যদি নরমাল ফ্রিজে রাখতে চান তাহলে অবশ্যই একটি কাচের এয়ারটাইট বক্স রেখে দিবেন। এক্ষেত্রে কিন্তু নরমাল ফ্রিজে কোনো রকম গন্ধ ছাড়াবে না। আপনারা এভাবে করে নরমাল ফ্রিজে প্রায় ২ সপ্তাহের মতো রাখতে পারেন। অথবা ডিপ ফ্রিজে রাখলে আপনারা অনায়াসেই ১ মাসের বেশি রাখতে পারবেন। কোনো সমস্যা নেই। আর দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। কারণ নরমাল ফ্রিজে ২ সপ্তাহের বেশি কিন্তু এগুলো ওরকম করে ভালো থাকে না। এজন্য আপনারা ২ সপ্তাহের জন্য আপনারা এভাবে নরমাল ফ্রিজে রাখতে পারেন। আর আমি যেভাবে আইস ট্রে নিয়েছি এভাবে করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে করে। এই যে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় ৩-৪ ঘন্টা পরে আমি চলে আসছি। আমার এগুলো কিন্তু সুন্দর মতো করে সেট হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি হালকা নিচের দিকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। অর্থাৎ আইস ট্রে থেকে উঠিয়ে রাখতে হবে। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন। তো আমি এভাবে রাখবো না। আমি এভাবে এয়ারটাইট বক্সে করে রাখি। আবার অনেক সময় জিপার ব্যাগেও রাখি। এয়ারটাইট বক্সে রাখলে দেখা যাচ্ছে যে একটু ফ্রিজের জায়গা বেশি খায়। আর এভাবে যদি জিপার ব্যাগে রাখেন তাহলে কিন্তু জায়গার পরিমাণটা কম লাগে। তো এভাবে কিন্তু আমি অবশ্যই মাসের মনে কিন্তু এটা পুরা মাস খেতে পারি। এভাবে কিন্তু একবারে অনেকগুলো ব্লেন্ড করে রাখি। আর এভাবে করে রাখলে না সময়টাও কম লাগে। রান্নার ক্ষেত্রে অতটা হ্যাসেল হয় না। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসছে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।